নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো আর একটা নতুন ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি। এটা ছিল সানডের ভ্লগ। তো সকাল থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি আমি কিচেনে, রান্না করে নেব। আজকে বাড়িতে অ্যাকচুয়ালি গেস্ট আসবে, তো সেই জন্য রান্না করে একটু ভাজাভুজিগুলো করে নিচ্ছি আগে। তারপর অনেক কিছুই আছে রান্না। তো আর বিকেলে একটু যাব বেরোতে, মানে নিমন্ত্রণ বাড়ি আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, সে তোমাদেরকে সাথে নিয়ে যাব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আর সকাল থেকে আমাদের রান্নাবান্না একদম শুরুই হয়ে গেছে বলতে গেলে। হ্যাঁ, তো এই আর কি। চলো আর এর আগে মামনি বললো যে আলু আর পটল এগুলো ভেজে নিতে, তারপরে এখানে ইলিশ মাছও হবে। তো ইলিশ মাছের কি হবে সেটাই, মানে সর্ষে দিয়ে মনে হয় ঝাল হবে। তো চলো এগুলো জোগাড় করে নেই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর পাশে থেকো, আর ফলো করে দিও যদি ফেসবুকে দেখে থাকো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও। চলো, একদিকে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর এদিকে ভাজাভুজিগুলো আগে থেকে করে নিলে কি হয়, একটু সুবিধা হয় পরে রান্নাগুলো করতে আর কি। চলো, একদিকে ভাজাভুজি হতে থাক, এদিকে মামনি মাংসটাকে হালকা করে মাখিয়ে নিয়ে রেখেছিল। একটুক্ষণ মাংসটাকে মাখিয়ে রাখলে খাসির মাংস কী হয়, একটু ভালো হয়, মানে তেল মশলাটা ভেতরে ঢুকলে। আর এখানে ঝিঙে দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পোস্ত হবে, তো তার জন্য এই চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছিলো, মানে ভেজে নিচ্ছিলাম আর কি। তো এই চিংড়ি মাছের পোস্তটা অ্যাকচুয়ালি দিদিভাই করেছিল। তো চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি, তাড়াতাড়ি ঝটাপট করে রান্না করলে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আর বললাম না তোমাদেরকে বিকেলে বেরোবো একটু। তো এই আর কি, চলো আমি রান্না করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর সব কমপ্লিট হওয়ার পরে তোমাদের সাথে দেখা হবে। আর এদিকে ইলিশ মাছও বললাম না, ইলিশ মাছের ঝাল হবে, সেজন্য সেটারও প্রিপারেশন করতে হবে। এদিকে ইলিশ মাছটাও ভেজে নিচ্ছিলাম হালকা হালকা করে। আর কি, তারপরে মামনি এখানে মশলাও পিষিয়ে নিল ইলিশ মাছের জন্য। ওই যেগুলো যেগুলো দরকার, মানে সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা আর টমেটো এইসব দিয়ে মশলাটাও পিষিয়ে নিচ্ছিলো। আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছিলো, আর মাছের সর্ষে দিয়ে ঝালও দেখো রেডি হয়ে গেছে। এবার শুধু মাংসটা হলেই আমার রান্না শেষ। এবার আমি বললাম যে মামনি তুমি মাংসটা রান্না করো, তুমি ভালো রান্না করো, সেই জন্য মাংসটাও বসিয়ে দিয়েছি। ব্যাস, এবারে মাংসটা হয়ে গেলেই রান্না শেষ।
তোমাদের বললাম না বাড়িতে গেস্ট আসবে, এই দেখো চলে এসছে গেস্ট, পুচকা। আমার কোলে বসে বসে এখন গাড়ি খেলে নিচ্ছে। বলো, তোমার নাম কি? হ্যাঁ, অর্ণব সিংহ। আর দাঁতগুলো কি হয়েছে? দাঁতগুলো কি হয়েছে বল? পোকা হয়েছে। কোন ক্লাস তোমার? তোমাকে সবাই চেনে, হাই করে দাও একটু। তোমার বার্থডে সবাই দেখেছে। চলো এর সাথে গল্প করতে করতে তারপরে স্নান খাওয়া সব সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলে আমি রেডি হয়ে যাচ্ছি, যাব মানে আমার ননদের বাড়ি। মানে বিয়ের পর থেকে ওই ননদের সাথে আমার এত ভালো সম্পর্ক, মানে সত্যি মানে দিদিভাই হয় আমার, সব থেকে বাড়ির বড়। তো সব সময় আমাকে জিজ্ঞেস করে কেমন আছো, কি ব্যাপার, সব মানে প্রত্যেকটা ব্যাপারে খোঁজ নেয়। মানে সত্যি মানে তোমার মনেই হবে না যে মানে নতুন তুমি এই সম্পর্ক শুরু করেছো। তো যাই হোক চলে এসেছি বাড়িতে, আর এখানে একটা গেট টুগেদার চলছিল, সবাই মানে বসে গল্প করছিল। আমি বললাম ক্লিপ নেব সবার। সবাই বলছে হ্যাঁ হ্যাঁ নাও। তো আমিই আসিনি ক্লিপে। যাই হোক, তো দেখো দিদিভাই কত রান্না করেছে, কচুরি করেছে, চিকেন করেছে, মাটার পনির করেছে, তারপরে ফ্রায়েড রাইসও করেছিল। এটা ছিল আলু পটল, এই যে ফ্রায়েড রাইস, আর এত সুন্দর রান্না করেছে মানে কি বলবো, মানে অসাধারণ, মানে পুরো বিয়েবাড়ির রান্না, চাটনি এইসব। তারপরে চলো আমরা খেতে বসে যাই। এবার খেতে বসছিলাম সবাই মিলে। তো আমি, আমার হাজব্যান্ড, আমার ননদ, তারপরে আমার আরেক ননদ আর ওনার হাজব্যান্ড, এটা তো সবাই মিলে মানে খেতে বসছিলাম। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। ভিডিওটা এতটা পর্যন্তই ছিল। হ্যাঁ, তো খাওয়া দাওয়া করে আমি আবার বাড়ি চলে আসবো। তো আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো পাশে থেকো, লাইক করে দিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।